আমার খবর। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বীরভূমের ইলামবাজার। খড়ের গাদায় আগুন, বাড়ি ঘর ভাঙচুর, বাঁশ লাঠি নিয়ে সংঘর্ষ, মাথা ফেটে জখম বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। দুই গোষ্ঠীর 15 জনকে আটক করেছে পুলিশ। বীরভূমের ইলামবাজারে নামো দেলরা গ্রামে স্থানীয় তৃণমূল নেতা সেন্টু শেখের গোষ্ঠীর সঙ্গে অপর আব্বাস উদ্দিন শেখের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত এলাকা। জানা গিয়েছে গ্রামের নিয়ন্ত্রণ থেকেই পঞ্চায়েতের কাজের রাশ কার হাতে থাকবে, মূলত এই নিয়েই দ্বন্দ্ব দুই গোষ্ঠীর। সংঘর্ষে ঘরের গাদা আগুন লাগিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয় দুই পক্ষের বাড়িঘর। বাঁশ লাঠি নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে মাথা পেটে আহত হন বেশ কয়েকজন। আহতদের ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। পরিস্থিতি সামাল দিতে ইলামবাজার থানার ওসি দেবাশিস পণ্ডিতের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যায় গ্রামে। দুপক্ষের মোট 15 জনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। গ্রামে উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল। গ্রামবাসীদের মধ্যে হাসিনা বিবি, রাশিদা বিবি বলেন, কয়েকদিন ধরেই গ্রামে ঝামেলা হচ্ছে, সবাই তৃণমূল করে, তাও কিসের এত ঝামেলা জানি না। মারধর ভাঙচুর হচ্ছে, আতঙ্কের মধ্যে আছি, গ্রামের সবাই ভালো নেই। বসে বসে মগরুব থেকে মোবাইল ছিল এসা রাত হলে তখন ওরা চলে এলো। এবারে ওইখানে বসে ছিল, কিছু জানে না, নিয়ে ধর 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 করছে, এখানে ছড়িয়ে চলে এলো, খামার বাগে ছড়িয়ে চলে এলো। তো এবার পেছা পেছাই তাড়ি চলে এলো, নিয়ে এবারে দুয়ারে খুব ধাকাল যে বেড়েছি, নিয়ে আমরা দরজা মজা মারবো ধরবো করছি। ওরা ওই লিলুর পার্টির লোক, সেন্টু লিলু ওদের পার্টির লোক। একটাই পার্টিতে দুটো ভাগ হচ্ছে, দুটোই তিন বছর। হ্যাঁ, দুটোই তৃণমূল। কি কারণে তাহলে মারধর করলো? কিছু আজ কালকে মারামারিটা হঠাৎ করে, ওদের পুরোটাই দোষ, কিছুই হয় নাই, ওই হঠাৎ করে চলে এলো। হ্যাঁ, হঠাৎ করে একবার আক্রমণ করলে হঠাৎ করে কি করেছে, নিয়ে ওই ভাঙচুর করে দিয়ে চলে গেল। এবার ঘরে ঢুকতে পারে না, দরজা লাগিয়ে দিলাম। অন্য চাচাইছিল আর করছিল। আমরা ছেলেকে খানা দিয়ে মারছি, ওরা প্রতিদিনই হুমকি দিচ্ছি, মারবো ধরবো করছে আমাদেরকে। আর বা গাঁয়ে বলি দিচ্ছে যে তোর বেটাদিকে মেরে দেবো, সামালি থাকতে বলি। ওইখানকে আছে, ওখানকে যেতে খেদারি ঘর ঢুকিয়ে দিচ্ছে আর মারতে আছে, দুয়ার ঢাকালি ভেঙে দিচ্ছে, শেষ করে দেবো। কেউ নাই, কেউ কোনো লুকও নাই, কিছু নাই। আমরা আবার দূর হাত করছি, দুয়ার ঢাকালি করছি, মেরো না মেরো না মেরো না। দু লুক আবার খেদারি নিয়ে যাচ্ছে। কারা করছে ওগুলো নিয়ে সেই কি বলে গো, সেন্টুর পার্টি, ওই লিলুরা ভাইরা, লিলুর ভাইরা, মটো লিলু, তারপরে সেই কারণে লালু নিয়ে বেটার, আমি নাম ফাম জানি না, ওই কারণে পাচ্ছি আমরা পার্টিতে উঠবো। আমার মেম্বার হবো না কি হবো, আমরা করবো, তুই দিকে আর লুবো না। গ্রাম দখল করার চেষ্টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রাম। আর ইয়ারাই আছে, ইয়ারা প্রথম থেকে আছে। আমাদের সে শরীফের দল, সে আগে আছে, আমাদেরই দল ছিল, নিয়ে ওয়ার এখন নতুন করে বলছে আমরা লুবো, নিয়ে যেখানে সেখানে মারছি। তাতে কোন দল? ওই সেন্টু দল। সেন্টু আবার নতুন করে আবার পার্টি জড়ো হচ্ছে, তলাই করেছে, নিয়ে আজকে শুধু মারধর করছে। জানিয়ে কটাক্ষ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, কাটমানি উন্নয়নের টাকার ভাগ নিয়ে তৃণমূল নেতাদের মধ্যে খাওয়াখাওয়ি লেগেই থাকে। মানুষের জন্য তো কোনো কাজ করে না, কি করে নিজেদের পেট ভরাবে সেই চিন্তা। আগে কাজল কেষ্ট লড়াই হতো, এখন নিচুতলার নেতারা নিজেদের মধ্যে লেগে গিয়েছে। যে ইলামবাজার থানার নামো দেলরা গ্রামে কাল থেকে তৃণমূলে মারপিট চলছে, ঝামেলা চলছে, ঘরবাড়ি ভাঙচুর চলছে। তো এটা তো কেবল তৃণমূলের গৃহযুদ্ধ শুরু। আর এটা আমি বলে রাখলাম, 26 সাল আসতে আসতে এবং 26 সাল ক্যান্ডিডেট ঘোষণার পর এখানে অনেক তৃণমূলের ঘর জ্বালাবে, অনেক তৃণমূলের কর্মী অনেক তৃণমূলের ঘর লুটপাট করবে এবং অনেক তৃণমূলকে খুনও করতে পারে। এই পরিস্থিতি তৃণমূল দলে নির্মাণ হয়। আর এটা কোনো নতুন কথা নয়, একটাই তার কারণ, কেবল কে কার দখলে রাখবে এলাকা, কে সিন্ডিকেট চালাবে, কে রোজগার করবে, এই নিয়ে ওদের লড়াই। এই লড়াই গত 2-3 আগে শুনলাম যে কেষ্টর লোককে কাজলের লোক মেরেছে, আবার কেষ্টর লোক কাজলের লোককে মেরেছে। আবার এখানেও দেখুন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বড় দ্বন্দ্ব। অতএব এই মারপিট শুনলাম যে 4-5 জন হসপিটালাইজ হয়েছে, এটা একটা দুর্ভাগ্য। মানুষ রাজনীতি করবে এক দলে মিলেমিশে, কিন্তু ওদের টাকা পয়সা রোজগারের জন্যে, এলাকা দখল কে রাখবে তার জন্যে ওরা যেভাবে লড়াই করছে, এটা তৃণমূল কংগ্রেসের কাছে কি শুভ না অশুভ আমি বলতে পারবো না। তবে আমি ভারতীয় জনতা পার্টির জেলা প্রেসিডেন্ট হিসাবে বলবো, এটা বড় অশনীয় সংকেত এবং এটা ওদের খুব সর্বনাশের দিন এগিয়ে আসছে। তৃণমূল কংগ্রেসের ইলামবাজার ব্লক সভাপতি ফজলুল রহমান বলেন, একটা গ্রাম্য বিবাদ,
পুলিশ প্রশাসন আছে, দেখছে। বিরোধীদের লোকজন নেই, তাই মিথ্যা রটনা। আমাদের ইলামবাজারে কোনো গোষ্ঠী নেই। ইলামবাজারে কোনো গোষ্ঠী নেই। একটা গ্রাম্য বিবাদ হয়েছে, সেই গ্রাম্য বিবাদের ফলে দুপক্ষের মধ্যে একটা ঝামেলা হয়েছে। সেখানে পুলিশ প্রশাসন পুরোপুরি দেখছে এবং বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে, এটা আমরা জানি। বিজেপির বক্তব্য যে এলাকার যারা সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটে ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে ঝামেলা। দেখুন, ওই গ্রামে যদি হিন্দু থাকতো তাহলে কিন্তু হিন্দু আর মুসলিম খেলাতো ওরা। যেহেতু ওই গ্রামে হিন্দু নেই, তাই ওদের বলার কিছু নেই, তাই এসব বলছে। অতএব বিজেপি কি বললো না বললো, আমাদের ইলামবাজারের তৃণমূলে কোনো যায় আসে না। আব্বাসউদ্দিন শেখ এবং সেন্টু শেখের মধ্যেই গোষ্ঠী কন্দল, এটা কি আপনার দলের লোক? আমার ইলামবাজারের কোনো গোষ্ঠী নেই, ওই গ্রামে 100% তৃণমূল। অতএব যে কোনো ঝামেলা হবে সেটাই তৃণমূল হবে, এটা গোষ্ঠীর কি আছে। নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন? তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেট টাইলসে। নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেট টাইলস। ঠিকানা জিলিপিতলা, বাইপাস রোড, বোলপুর। যোগাযোগের নম্বর 8116360364। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।